নমস্কার সকলকে, আমি মনুশ্রী। আমার মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমিও মোটামুটি ভালোই আছি। একটু ঠান্ডা লেগেছে এই আর কি। তো যাই হোক, আজকে চলো তোমাদেরকে দেখাবো স্নেক প্ল্যান্টটা। অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 5 পাতার মতো হয়ে গেছে। আজকে আমি এই স্নেক প্ল্যান্টটা দেখাচ্ছি একটাই কারণে, বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দেখি এগুলো দাম বলছে 100 টাকা করে, একটা ছোট্ট প্লাস্টিকের টব সমেত। তো আমি বলছি যারা যারা এই কাজটা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে পুরো ফ্রিতে দিয়ে দেবো। আজকে কী রান্না করলাম চলো টুক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ, মানে ঢ্যাঁড়স সিদ্ধ যাকে বলে সেটা, আর করে নিয়েছি খারকোল পাতা বাটা। এটাকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তো এটাকে খুব সুন্দরভাবে বাটা করেছি। সকালে করেছিলাম, খেতে পারিনি, একেবারে গলা চুলকাচ্ছিল, কিন্তু এখন সুন্দরভাবে লঙ্কা টঙ্কা বেশি করে দিয়ে ভালোভাবে করে নিয়েছি ঘ্যাটকোল পাতা বাটা। আর এদিকে রয়েছে ওলের ডাঁটি পটল দিয়ে তরকারি। ওলের ডাঁটি বলতে ওলের যে ফোড়টা হয় নতুন, সেই ফোড় দিয়ে ওলের ফোড় আর পটল দিয়ে তরকারি। আর এখানে রয়েছে বাটা মাছের ঝাল ঝাল করে একটু পোস্ত আর একটু সর্ষে বাটা দিয়ে, আর করে নিয়েছি চাটনি। তো এই হচ্ছে আজকের টুকটাক রান্নাবান্না। তো পুরোটা এখানে বেড়ে নিয়েছি, আর সাথে একটা লেবু নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে, চলো একবার খেয়ে তো দেখি কেমন হয়েছে রান্নাবান্না। আমার রান্নাবান্না মোটামুটি ভালোই হয়, মানে আমাদের দুজনের মুখে বেশ ভালোই লাগে। অন্য কেউ তো খায় না, তাই জানি না। তো চলো খারকোল পাতা বাটা দিয়ে ভাতটা খেয়ে দেখি কেমন করেছি। সত্যি কথা বলতে এই খারকোল পাতাটা আমার ভীষণ ভীষণ পছন্দের। খারকোল বলতে একটু অসুবিধা হচ্ছে, এটাকে আমরা ঘেটকোল বলি। তো যাই হোক, এই ঘেটকোল পাতাটা আমার খুব খুব ভালো লাগে, আমার বড় ভীষণ পছন্দ করে। তো এটা দিয়ে পুরো ভাত আমার মানে খাওয়া হয়ে গেছে। তারপরে আবার খানিকটা ভাত নিয়ে আমি এখানে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। মাছটা একেবারে ফ্রেশ ছিল, আর এত মিষ্টি কি বলবো। বাটা মাছ সত্যি মিষ্টি হয়, কিন্তু আজকের মাছটা ভীষণ মিষ্টি ছিল। বাটা মাছ অত্যাধিক বড়গুলো আবার আমার বেশি পছন্দ হয় না, একটু ছোটো ছোটো টাইপেরগুলোই বেশি ভালো লাগে। একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে আর একটা আলু দিয়ে বাটা মাছের ঝোলটা করে নিয়েছি। সত্যি এটা মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর একেবারে জ্যান্ত ছিল বাটা মাছ। অবশ্য জ্যান্ত পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। তো জ্যান্ত জ্যান্ত বাটা মাছ ছিল, বাটা মাছের ঝোল দিয়ে, একদম জ্যান্ত মাছের মিষ্টি মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। দারুণ লাগলো। আচ্ছা, তোমরা কে কী দিয়ে ভাত খেলে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে মানি প্ল্যান্টটা, এটা আমি বাইরে বার করে দিয়েছি, মানে ঘরের মধ্যে একদমই হচ্ছিল না, তার জন্য বাইরে বারান্দায় এখানে লাগিয়ে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে মাসের প্রথম দিকে গাছটা বেশ বাড়ে, 2-4টে পাতা হয়। মানে প্রথম দিকে বলতে যখন স্যালারি ঢোকে তখন গাছের পাতাগুলো বাড়ে মানি প্ল্যান্টের। আর যেই মাসের আধাআধির সময়, মানে 20 তারিখ মতো হয়ে যায়, তখন গাছটা মরা মরা হয়ে যায়, হাতে টাকা থাকে না, ওই জন্যই বোধহয় এরকম হয়। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, তো তারপরে এখানে আমার বরের জন্য হনুমান টুপি বানাতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাই, কিন্তু আমার দুপুরবেলা ঘুম আসে না, কি করব, কোনো কাজ থাকে না, তার জন্য এখানে একটা কিছু বানাচ্ছি। তো দেখা যাক বানাতে পারি কি না। যেহেতু আমি উল বুনতে পারি না, ইউটিউব দেখে দেখে একটু চেষ্টা করছি, মানে শিখছি আর কি। দেখা যাক কতটা করতে পারি। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই।